আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে গরুর মাংস। তো গরুর মাংস রান্না করার জন্য প্রথমে একটি ডেক্সিতে গরুর মাংস নিয়ে নিচ্ছি। সেখানে নিয়ে নিচ্ছি সব ধরনের বাটা মশলা। আম্মু সব মশলা একসাথে বেটে রেখেছে, তা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি মরিচ বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। মরিচ একটু কম মনে হয়েছে, তাই আরেকটু দিয়ে দিলাম। ভালো করে মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসগুলোকে এভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিলে কিন্তু ভালো হয়। আর যদি হাতে সময় কম থাকে তাহলে ম্যারিনেট করে রাখার দরকার নেই, তাতেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। ম্যারিনেট করার আধা ঘন্টা পর সেখানে দিয়ে দিব কাঁচামরিচ আর টমেটো। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পানি ঝোলের জন্য। এবার পানি, ঝোল, মশলা সবগুলো একসাথে মিশে চুলায় বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব যাতে বলক চলে আসে। কিছুক্ষণ পর চেক করেছিলাম মাংসগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও সিদ্ধ হওয়া প্রয়োজন, পানিগুলো আরও কমতে হবে, তাই আবারও ঢাকনা দিয়ে দিব। এবার ঢাকনা খুলে চেক করে নিব কতটুকু হয়েছে। মাংসগুলো একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও কমে গেছে। এখন ঢাকনা দিয়ে এটা নামিয়ে নিব। অপর পাশে একটি ডেক্সিতে তেল গরম করে নিব। আমার আম্মু কিন্তু গরুর মাংস সবসময় এভাবে হাতে মেখে তারপর সিদ্ধ করেই রান্না করে। তেল পরে দিয়ে দেয়, এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে, অনেক ভালো লাগে। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব দারচিনি। দারচিনিগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে রাখবো যাতে দারচিনি ফ্লেভার তেলের মধ্যে রিলিজ হয়ে যায়। এতে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসবে। তারপর সিদ্ধ করা মাংসগুলো এই ডেক্সিতে দিয়ে নিব। তারপর ভালো করে নেড়ে চেড়ে মাংসের ঝোলগুলো সহ দিয়ে দিব। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ রান্না করে নেব যাতে বলক চলে আসে। এই তো রেডি আমাদের মাংস। এখন নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।